আসসালামু আলাইকুম। কোড ক্লাউড 100 ডেজ অফ ক্লাউড এডব্লিউএস ইজ এ ডে 32 আজকের টাস্ক হলো স্ন্যাপশট অ্যান্ড রিস্টোরেশন অফ আরডিএস ইনস্ট্যান্স। আমরা স্টার্ট করলাম। আমাদের টাস্ক রিকোয়ারমেন্টগুলো হলো নিউটিলাস আরডিএস ইনস্ট্যান্স অ্যাভেলেবল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিউটিলাস আরডিএস থেকে নিউটিলাস স্ন্যাপশট নামে একটি স্ন্যাপশট তৈরি করতে হবে। সেই স্ন্যাপশট থেকে নিউটিলাস স্ন্যাপশট রিস্টোর নামে একটি নতুন আরডিএস ইনস্ট্যান্স রিস্টোর করতে হবে। সেই স্ন্যাপশট থেকে নিউটিলাস স্ন্যাপশট রিস্টোর নামে নতুন একটি আরডিএস ইনস্ট্যান্স রিস্টোর করতে হবে। নতুন আরডিএস ইনস্ট্যান্সের ইনস্ট্যান্স হবে ডিবি-টি3 মাইক্রো। সবশেষে নিশ্চিত করতে হবে যে আরডিএস ইনস্ট্যান্সের স্ট্যাটাস অ্যাভেলেবল হয়েছে। আমরা প্রথমে AWS ক্রেডেনশিয়াল দিয়ে AWS কনসোলে লগ ইন করবো। AWS কনসোলে সার্চ বার থেকে আমরা আরডিএস সার্চ করব। অরোরা অ্যান্ড আরডিএস এ প্রবেশ করব। অরোরা অ্যান্ড আরডিএস এর ড্যাশবোর্ড থেকে আমরা ডাটাবেসে যাব। এখানে আমাদের নিউটিলাস আরডিএস অ্যাভেলেবল অবস্থায় আছে। আমরা এটাকে সিলেক্ট করব। অ্যাকশন বাটনে ক্লিক করব। টেক স্ন্যাপশট বাটনে ক্লিক করব। এখানে আমাদেরকে স্ন্যাপশটের নাম দিতে হবে। টেক স্ন্যাপশট বাটনে ক্লিক করব। এখানে স্ন্যাপশট ক্রিয়েটিং দেখাচ্ছে। আমরা এটা স্টেট অ্যাভেলেবল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমরা স্ন্যাপশটের ভিতরে প্রবেশ করব। স্ট্যাটাস অ্যাভেলেবল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখানে স্ট্যাটাস অ্যাভেলেবল দেখাচ্ছে। আমরা অ্যাকশন বাটনে যাব। রিস্টোর স্ন্যাপশটে ক্লিক করব। আমাদের স্ন্যাপশটের নাম দিতে হবে। টাস্ক অনুযায়ী আমাদের ইনস্ট্যান্স হবে db.tt.micro। আমরা বাস টেবল ক্লাস সিলেক্ট করব। এখানে ইনস্ট্যান্স টাইপ db.tt.micro দেখাচ্ছে। বাকি সব সেটিংস ডিফল্ট রেখে আমরা রিস্টোর ডিবি ইনস্ট্যান্স বাটনে ক্লিক করব। এখানে স্ট্যাটাস ক্রিয়েটিং দেখাচ্ছে। আমরা অ্যাভেলেবল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের স্ট্যাটাস অ্যাভেলেবল হয়েছে। আমরা এখন আমাদের টাস্ক ভ্যালিডেট করব। চেক বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করব। আমাদের টাস্ক ডান।